হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান, লোকাল ফ্রিল্যান্সার থেকে। তো আমরা আজকে যে জিনিসটা দেখব, আমরা এর আগে ২টা ক্লাস করছিলাম হচ্ছে আমাদের ক্লাস 8 এবং ক্লাস 9। সেটা করছিলাম হচ্ছে একটা পার্কিংয়ের উপরে। আমরা যদি একটা ফ্লোর কেটে ফেলি, গ্রাউন্ড ফ্লোরের যদি 3D ফ্লোর প্ল্যান যদি ক্লায়েন্ট চায় বা দেখাইতে হয় আমাদের, তো আমরা কীভাবে দেখাবো ওইটার উপরে হচ্ছে আমরা লাস্টের ২টা ক্লাস করছি। তো এখন আজকের ক্লাসটা হচ্ছে আমরা এই 3D ফ্লোর প্ল্যানটাকে আরও একটু আপডেট পর্যায়ে নিয়ে যাব। তো আপডেট পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আমি লাস্টে যেগুলো দেখেছিলাম কলামের পাশে এই যে একটু কাভারিং করা, যাতে গাড়ি আইসা একটু ডিটেল আর কি, কলমটাতে হিট করলে যাতে কলমটা ভেঙে না যায়, এরকম একটু ডিটেল। আচ্ছা, এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, এইখানে আমাদের একটু ভুল হয়েছে। এইটা হচ্ছে একটা সার্ভেন্ট রুম। তো আমরা যখন প্ল্যান থেকে করা হয়েছিল তখন এটা মিসিং হয়েছিল। আচ্ছা, তো আমরা এই জিনিসটা এভাবে করে নেই, সার্ভেন্ট রুমটা করে নিই। এই যে এভাবে করে নিলাম। কালারটা মিলাই দিয়ে, আমাদের এই ওয়ালের কালার হচ্ছে ব্লু, এইটার কালার হচ্ছে চেঞ্জ। তো আমরা করতে পারি কি, এই ব্লু সিলেক্ট করে তারপরে এই বক্সটা সিলেক্ট করে আমরা যদি এই যে নেম অফ কালারে ক্লিক করার পর ওকে দেই, তাহলে দেখবো যে আমাদের কালারটা মিলে গেছে বা সেম হয়ে গেছে। আচ্ছা, তো আমি যে কাজটা করব, আমি এই বক্সটার হাইটটা কমাই দিব। কমাই দিলে হবে কি, দেখতে ভালো লাগবে। আমি বক্সের হাইটটার লেভেল এরকম করে দিলাম। এই বক্সটাকে একটু সামনে টাইমে দিতে হবে রেফারেন্স মেলানোর জন্য মূলত। এ আমি এই রেফারেন্সে রাখতে যাচ্ছি। আচ্ছা, কমপ্লিট। এখন আমি চাইলে এটার সাথে এটা এই যে অ্যাটাচ ক্লিক করে আমি এদিকে অ্যাটাচ করে রাখতে পারি। আচ্ছা, গেল। তো আমাদের এখন আমরা এটার উপরে টেক্সচারিং করব, মানে একেবারে বেসিক। আমি হচ্ছে এই ক্লাসের মধ্যে এটা শেষ করে দিব। আমরা নেক্সট টাইম যখন 3D ফ্লোর প্ল্যান আরও আমরা শিখব, যখন আমরা ইন্টেরিয়র 3D ফ্লোর প্ল্যান করব, তখন আমরা আরও ডিটেলে জিনিস নিয়ে কাজ করব। এখন হচ্ছে আমরা এই ক্লাসটা এইখানেই শেষ করে দিব, কারণ আমরা যদি এইখানে শেষ না করি, ক্লাসটা অনেক বড় এবং লেন্দি হয়ে গেলে আসলে আমরা জিনিসটার প্রতি ইন্টারেস্ট হারাই ফেলবো। তা আমরা করবো কি, এটা হচ্ছে আমাদের র্যাম্প। এই জায়গাটা আমরা একটা র্যাম্পের ম্যাটেরিয়ালস দিব। র্যাম্পে কী ধরনের ম্যাটেরিয়ালস হয়, আমার কাছে কিছু স্টকে ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে নামানো কিছু ফিক্সড জিনিস থাকে, যেগুলো আমি রেগুলার ইউজ করি। আপনারাও যখন রেগুলার ইউজ করবেন, আস্তে আস্তে আপনাদেরও স্টকে এরকম ম্যাটেরিয়ালস লাইব্রেরি থাকবে। তো আমি হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর ম্যাটেরিয়ালসে চলে গেলাম। ম্যাটেরিয়ালস চলে যাওয়ার পর যে কোনো একটা স্লট, এখানে যে কোনো একটা ম্যাটেরিয়াল স্লট ধরে এটাকে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দেওয়ার পর এটাকে আমি ম্যাটেরিয়ালসের যে টেক্সচারটা বা ম্যাপসটা, আমরা যে একটা টেক্সচার দিব, টেক্সচারটাকে আমরা ম্যাক্সের ভাষায় বলি হচ্ছে ম্যাপস। সেই ম্যাপসটা দিব। ম্যাপসটা দেওয়ার জন্য আমরা ডিফিউজের সামনে যে এই যে অপশনটা, এখানে একটা এম লেখা থাকে, এমটা এখন শো করতেছে না। আমরা এখানে ক্লিক করলে বিট ম্যাপ শো করবে। আমরা বিট ম্যাপে চলে যাব। বিট ম্যাপে চলে যাওয়ার পর আমার পিসিতে ঠিক যেইখানটাতে টেক্সচারটা আছে, আমি এখন ওইখানে চলে যাব। টেক্সচার, দিস পিসি টেক্সচার, আমার ফোল্ডার যেখানে টেক্সচার ফোল্ডার করা আছে, টেক্সচারে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পরে এই যে দেখেন, ফোল্ডার করে করে আমি বিভিন্ন ম্যাপস ম্যাটেরিয়ালস সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, আমি এই টেক্সচারটা ইউজ করতে চাচ্ছি হচ্ছে র্যাম্পে। এই সেম আরেকটা টেক্সচার আছে, আমি একটু ওইটা দেখি। এই যে এইটা অথবা হচ্ছে এইটা একটা ইউজ করলি ভাই, আমি দুইটা থেকে ইউজ করি বা এখন আমি করতে চাচ্ছি। আমি এইটা নিলাম। এটা নেওয়ার পরে দেখেন আমার ম্যাটেরিয়ালসটা এই যে এখানে চলে আসছে। এখানে চলে আসার পর এটা সিলেক্ট করার পরে এটা অ্যাসাইন দিলাম। অ্যাসাইন দেওয়ার পর ম্যাটেরিয়ালসটা শো করতেছে না, তো এইখানে লেখা আছে শো শেডেড ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসটা শো করাই দিলাম। শো করাই দেওয়ার পর ম্যাটেরিয়ালসটা শো করছে, কিন্তু এটার ম্যাপিংটা ঠিক নেই। এখন আমরা হচ্ছে এটার যে একটা ম্যাপিং থাকে বা একটা স্কেল থাকে, ম্যাপসটার একটা স্কেল থাকে, আমরা এখন স্কেলটা ঠিক করব। সিলেক্ট করার পরে মডিফাইতে চলে যাব। সিলেক্ট করে ইউভিডব্লিউ ম্যাপ। ইউভিডব্লিউ ম্যাপ দেওয়ার পর দেখেন হচ্ছে আমাদের এটা চলে আসছে, কিন্তু চলে আসলো এই জিনিসটা আকারে অনেক বড়। তো এই জিনিসটাকে আমরা ছোট করব। ছোট করার জন্য আমরা চলে যাবো হচ্ছে বক্সে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমরা এখানে একটা সাইজ দিব। আমি দিলাম 50, 50, 50। আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, আমি এরকম রাখতে পারি। আচ্ছা, আমি আবার
ম্যাপসে চলে গেলাম। ম্যাপসে ক্লিক করার পরেই এই ম্যাপসটাকে আমি এইখানে একটা অপশন আছে দেখুন মিরর, আমি মিরর করে দিব। মিরর করে দিলে হবে কি, ম্যাপসটা যে মানে বড় একটা জায়গাকে আমি ছোট ছোট ম্যাপস অনেকগুলো একটার পর একটা পাশাপাশি রেখে পুরো জায়গাটা কাভার করতেছি, এই জিনিসটা তখন আর দেখা যাবে না। তো এরপর করবো কি, আমি এটার ফ্লোর দিব। আমি ফ্লোরও হচ্ছে একটা ফিক্সড করে রাখা হয়েছে। ফ্লোরটা সিলেক্ট করার পর আমরা একটা ম্যাটেরিয়ালসে চলে যাব। ম্যাটেরিয়ালসটা চলে যাওয়ার পর অ্যাসাইন করে দিব বিট ম্যাপ, আবার সেম সিস্টেমে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমার ফ্লোর। এখানেও সেমভাবে হচ্ছে আমি ইউভি ম্যাপ দিব, ইউভিডাব্লিউ ম্যাপ। এই যে ফ্লোরের টেক্সচার দিলাম। এই জিনিসটাকে আমি একটু ছোটো করে দিব, আমি এত বড় রাখবো না, এটাকে ধরেন 50 50 50, আমার কাছে মনে হয় ঠিক আছে। এই এখন যে জিনিসটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার দুইটা জিনিস ফিক্সড, এই জিনিসটা ফিক্সড আমার, এইটা আমি ইউজ করি খুব বেশিরভাগ ইউজ করি গ্রাউন্ড ফ্লোরে ইউজ করি। আমি কলামগুলো সিলেক্ট করলাম, কলামগুলোর করে দেবো হচ্ছে সাদা কালার। একটা ম্যাটেরিয়ালস নিলাম, অ্যাসাইন করলাম এই যে কালার ডিফিউজের সামনে যে কালার, আমি জাস্ট এখানে হোয়াইট করে দিলাম। ওকে, ওয়ালটাকেও আমি রাখবো হচ্ছে সাদা। সেম ম্যাটেরিয়ালসটা এদিকেও অ্যাসাইন করে দিলাম। তারপর হচ্ছে যে হলুদ যে জিনিসটা, এই হলুদ জিনিসটা হচ্ছে দিব স্টিল বা এমএস বা এরকম একটা কালার। তো আমি এটাকে বেশি ডেট সিলেক্ট বাই কালার, আমি সবগুলোর একসাথে সিলেক্ট করে নিলাম। সবগুলোর একসাথে কীভাবে সিলেক্ট করতে হয় আমরা একটু দেখি। আমি ধরেন একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করার পর ইডেট সিলেক্ট বাই কালার। এরপরে আপনি যেই কালারে ক্লিক করবেন মানে ওইটাতে যে কালার ছিল এটা ক্লিক করার পরে সব একই রকমের কালারগুলো সব সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এটাকে আইসোলেট করে নিলাম। এটা একটা সিলেক্ট করে অ্যাটাচ লিস্ট ধরে আমি সবাইকে একসাথে ধরে অ্যাটাচ করে দিলাম। তাতে হবে কি, আমার ম্যাটেরিয়ালস অ্যাসাইন রিলেটেড যে কোনো ধরনের ঝামেলার থেকে খুব ইজিলি জিনিসটাকে আমি সলভ করতে পারবো। তো আমি এইরকম একটা ম্যাটেরিয়ালস নিলাম, জাস্ট ম্যাটেরিয়ালসটা নিয়ে অ্যাসাইন করে দিলাম। আমি এখানে একটা কালার দেবো শুধু, ডিফিউজের সামনে যে কালার অপশনটা এখানে যে আমি হচ্ছে অ্যাশ টাইপের একটা কালার দিব। ওকে, আচ্ছা, আমি এখানে কোনো ধরনের রিফ্লেকশন বা ম্যাটেরিয়ালসের ক্লাস হচ্ছে না, এটা জাস্ট হচ্ছে আমাদের এই যে মডেলিংটা আমরা করলাম এইটার একটু সামনে আগানো এবং এই প্রজেক্টটা এখানে কমপ্লিট করে শেষ করে দেওয়া। এরপর আমরা নতুন প্রজেক্টে যাব। আমরা আস্তে আস্তে প্রজেক্ট সামনের দিকে যাব আর আস্তে আমরা প্রত্যেকটা জিনিসের ডিটেইলে ঢুকবো। মানে আজকে যেরকম ম্যাটেরিয়ালসের জাস্ট একেবারে বেসিক একটা জিনিস নিয়ে আমরা দেখতেছি, নেক্সট টাইম যখন আমরা একটা বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালস অ্যাসাইন করবো তখন আমরা একটু ডিটেলসে জিনিসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা স্টেয়ারটাই দিব হচ্ছে টাইলস বা এই টাইপ কোনো কিছু। আমি একটা নতুন ম্যাটেরিয়ালস নিলাম, নতুন ম্যাটেরিয়ালস নেওয়ার পরে অ্যাসাইন করে এই ম্যাটেরিয়ালসটা এখানে অ্যাসাইন করে দিলাম। এখন এই ম্যাটেরিয়ালসটা মডিফাই করব। আমি বিট ম্যাপে চলে গেলাম, বিট ম্যাপে চলে যাওয়ার পর সেম আমি এখন খুঁজব যে কোন ম্যাটেরিয়ালসটা আমি সিঁড়িতে দিলে স্টেয়ারে দিলে আমার স্টেয়ারটা ভালো লাগবে। তো আমার কাছে মনে হচ্ছে হাতের কাছে কিছু পাচ্ছি না, আমি এইটা দিয়ে দিই। মানে এখন আমি এই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার সময় নাই। আর এটা জাস্ট একটা কনসেপচুয়াল প্রজেক্ট, এটা 10 10 10 বেশি ছোট হয়ে গেছে। এটাকে আমি 50 50 50, এখন আর বেশি বড় হয়ে গেছে, 30 30 30, আমার মনে হয় এখন ঠিক আছে। আচ্ছা, এই টাইলসের যে একটা লাইনটা পড়ছে হচ্ছে এইদিকে বেশি কম পড়ছে, এইদিকে বেশি পড়ছে। তো আমি যে জিনিসটা করবো, আমি এই লাইনটাকে ঠিক মাঝামাঝি নিয়ে আসবো। ইউবি ম্যাপে যাব, প্লাস সাইনে ক্লিক করার পর গিজমোতে ধরে মুভে ক্লিক থাকতে হবে। আমি জাস্ট এই জিনিসটাকে ধরে একটু টাইনে দেবো, চোখের দেখা যতটুকু মনে হয় যে না ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক আছে, শেষ। এই এখন চলে যাচ্ছে হচ্ছে ক্যামেরায়। আমি আগের থেকে একটা ক্যামেরা ধরে রাখছিলাম, যে ক্যামেরাটার জায়গাটা হচ্ছে এরকম। আপনারা আমার ক্লাস 8 এবং ক্লাস 9-এ থাম্বলে যে স্ক্রিনশটটা দেখছেন এটা ছিল ওই বেসিক লেভেলের রেন্ডারটা। তো আমরা এখন এই পজিশন পর্যন্ত আসছি, এখন আমরা এইখানে একটা রেন্ডার করে দেখবো রেন্ডারটা কীরকম আসতেছে।
আচ্ছা, আমি হচ্ছে বাইরে একটা সান দিয়ে রাখছি, আমি সানটা ডিলিট করে দিলাম। সানটার কারণে আমার রোদের শ্যাডো পড়তেছে, আমি সানটা ডিলিট করে দিলাম। তারপর আবার ক্যামেরায় চলে গেলাম, আবার রেন্ডারে ক্লিক করলাম। আমার মনে হয় এবার আমার যেরকম প্রয়োজন একটা আউটপুট, আমি সে আউটপুটটা এখন পাবো। আর একটা জিনিস হচ্ছে রেন্ডার সেট আপ নিয়ে হচ্ছে আমার বিগত ভিডিওতে রেন্ডার সেট আপ দেখানো আছে। ওইগুলা হচ্ছে ট্রাই করা যেতে পারে। মানে আমার রেন্ডার সেট আপটা হচ্ছে ফিক্সড একটা জিনিস, সব রেন্ডারে একেবারে 90% জিনিস একইভাবে রেন্ডারটা সেট আপ করি। তো কারো যদি প্রয়োজন হয় আমার পুরোনো ভিডিওগুলো আমাদের যখন project গুলো দেখাবে, আমি রেন্ডার সেট আপ নিয়ে আমি share করবো। হচ্ছে আমি রেন্ডার সেট আপগুলো করে থাকি। আমার মনে হয় এক আমরা এই প্রজেক্টটা এখানে করব, সাথে আমরা আরেকটা কাজ করবো, এখানে যেটা যেহেতু একটা পার্কিং এরিয়া, আমরা কিছু এখানে গাড়ি অ্যাড করব। তো আমরা চলে যাই হচ্ছে গাড়িতে। রেন্ডারটা মোটামুটি হয়ে গেছে, আমি এটা রেন্ডারটা কাইটে দিয়ে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেই। তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার যেখানে গাড়ি রাখা আছে, মডেল মডেল এভার মোশন, তারপর হচ্ছে ভেহিকেল। এটা হচ্ছে আমার স্টোর। আপনারা যখন দীর্ঘদিন কাজ করতে থাকবেন তখন আপনাদেরও মোটামুটি এরকম স্টোর তৈরি হয়ে যাবে, যেখানে যেমন কিচেন, ট্রি, অফিস ডেস্ক, রেস্টুরেন্ট, চেয়ার, ট্রান্সপোর্ট, মানে এরকম করে ডাউনলোড করে করে আপনারাও হচ্ছে স্টোর করে একটা বড় প্যাকেজ তৈরি করতে পারবেন, যেখানে আপনি ইন্টারনেট কানেকশন থাকলে তো নেট থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনারা যে কোনো সময় এই ফোল্ডারগুলোর অ্যাক্সেস নিয়ে কাজে করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এইখানে হচ্ছে আমাদের নাম্বার করা আছে। আমি 5 নাম্বার এবং 6 নাম্বার এই গাড়ি দুইটা ব্যবহার করব, সাথে বাইক আছে। আচ্ছা, গাড়িটা কীভাবে ব্যবহার করতে হবে, প্রথমে হচ্ছে টেকচার। আমি টেকচারের লিঙ্কটা কপি করলাম, কন্ট্রোল-C। টেকচারের লিঙ্কটা কপি করার পরে আমি চলে যাব আমার ম্যাক্স ফাইলের কাস্টমাইজ, কনফিগার ইউজার পাথ, এক্সটার্নাল ফাইল, অ্যাড, তারপর হচ্ছে কন্ট্রোল-V দিলাম, মানে লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দিয়ে দিয়ে ম্যাক্সের সাথে আমি লিঙ্কটাকে কানেকশন করে দিলাম, মানে একটা লিঙ্ক করাই দিলাম আমার ওই ফোল্ডারের সাথে। মানে আমি যে গাড়িগুলো ইউজ করব এখানে, এই যে গাড়িটা ইউজ করব, এই যে গাড়ি গাড়ি দুইটা ইউজ করব, গাড়ি দুইটা কিন্তু প্রচুর টেকচার আছে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, টেকচার, এই জিনিসগুলো আছে। মানে এই জিনিসগুলো ইউজ করার জন্য এই জিনিসগুলো হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে আবার দেয়া আছে ম্যাপসগুলো, যে ম্যাপসগুলো আমি জাস্ট আমার ম্যাক্স ফাইলের সাথে লিঙ্ক করে নিলাম। এখন হচ্ছে আমি ইয়া করব, ভিড়ে, এই যে ফোল্ডার, একটা ভিড়ে ফোল্ডার, যেমন এখানে টেকচার একটা ফোল্ডার করা আছে, পিডিএফের মধ্যে সিরিয়াল করে মডেলগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে ভিড়ে। তো আমরা যে নাম্বারটা দেখছিলাম 5 এবং 6, আমরা এখান থেকে 5 এবং 6, এই 5 এবং 6 দুইটা আমি মার্চ করব হচ্ছে আমার ম্যাক্স ফাইলের সাথে। আচ্ছা, তো আমি জাস্ট ড্র্যাগ করে ধরে এনে ছাইড়া দিলাম, ছাইড়া দেওয়ার পরে দেখলাম হচ্ছে মার্চ ফাইল। এই যে আমার গাড়িটা অলরেডি চলে আসছে। আমি জাস্ট গাড়িটা ঢোকার পরেই গাড়িটাকে গ্রুপ করে নিলাম, কারণ গাড়িটা গ্রুপে নাও থাকতে পারে। এরপর হচ্ছে 5 নাম্বার ফাইল, জাস্ট ধরে ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিলাম, মার্চ ফাইল। এই আমার দুইটা গাড়ি চলে আসছে। চলে আসার পরে আমি এখন গাড়ি দুইটাতে ইয়াতে বসাব, আমার প্রজেক্টে বসাব। আমার কাছে মনে হচ্ছে গাড়ি দুটোর সাইজ অনেক বড় আছে, আমরা একটু চেক করে নিই। আমি একটা রিক্ট্যাঙ্গেল নিলাম, যে রিক্ট্যাঙ্গেলে নেওয়ার পর আমি এটার সাইজ দিলাম। এটার সাইজ ধরেন হচ্ছে একদিকে থাকবে 6.5 ফিট, আর একদিকে থাকবে হচ্ছে 14 ফিট। আচ্ছা, এই সাইজটার মধ্যে আমি হচ্ছে প্রাইভেট কারটাকে নিয়ে আসবো। ছোটো বড়ো হোক, সমস্যা নেই। মানে আমার ব্যাপারটা হচ্ছে এই, দেখছেন, এই জিনিসটা গ্রুপে নাই। এই যে এই গাড়িটা হচ্ছে গ্রুপে নাই, এই গ্রুপে না থাকার কারণে হচ্ছে প্রচুর প্রবলেম ক্রিয়েট করবে। আর যে আমরা গ্রুপ করে নিলাম, গ্রুপ আন করব, এখানে আবার ক্যামেরা সহ সিলেক্ট হয়ে গ্রুপ হয়ে গেছে। আচ্ছা,
এই যে এটাকে ধরে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর সেমভাবে হচ্ছে গাড়িটা স্কেলে ছোট করে নিন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই এই গাড়ি দুইটাকে আমাদের বা ফ্লোরে বসাবো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা একটা গাড়ি বসাইলাম, তারপর হচ্ছে আমরা আমাদের সেকেন্ড গাড়ি বসাইলাম। আমরা একটা কাজ করি, সেকেন্ড গাড়িটাকে কপি করে আমি এখানে আরও একটা বসাই দিই। কপি এবং ইনস্ট্যান্স এই দুইটার দুইটা কাজ। একটা হচ্ছে কপি করলে আলাদা একটা ফাইল হিসেবে সে আলাদা একটা মডেল হিসেবে সে কপি হবে, আর যদি ইনস্ট্যান্স করি তাহলে এরা দুইজন হচ্ছে একই ক্যারেক্টার, বলতে পারেন যমজ ভাই। এরে যদি আমি মডিফাই করি বা এরে যদি মারি তাহলে এও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা সিনেমায় যে দেখি যে এক ভাইকে মারলে আর এক ভাই ব্যথা পায়, তো ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, আমি আরও কিছু গাড়ি কপি করে আমি এইসব জায়গায় বসাই। বেশি গাড়ি হলে আবার দেখতে খারাপ লাগে। আচ্ছা, ওকে, এই আমার কাছে মনে হয় এবার ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে এবার ঠিক আছে। এরকম একটা জাস্ট 3D ফ্লোর প্ল্যান ক্লায়েন্ট আপনার কাছে চাইছে, আপনাকে করে দিতে হবে। তো আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করবো। আমরা এখন এই জিনিসটাকে একটা রেন্ডার করি, দেখি জিনিসটা রেন্ডারে কীরকম আসে। সো এটা হচ্ছে আমাদের একেবারে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা দেখলাম যে তো আমরা জিনিসটা ধরা খুব কঠিন হয়ে যাবে। মানে ম্যাক্স আসলে সবাই বলে যে ম্যাক্স একটু জটিল, মানে স্কেচআপ যেরকম ইজি একটা সফটওয়্যার, ম্যাক্স এরকম ইজি না, ম্যাক্স একটু জটিল। তো হিসাব নিকাশটা একটু আলাদা, ইন্টারফেসটা দেখলেই অনেকের হচ্ছে মানে মাথা এলোমেলো হয়ে যায়। আমার এক সময় হতো যখন হচ্ছে আমি স্টার্টিং বা প্রথম দিকে ছিলাম, দেখা গেছে আমার কোনো ফ্রেন্ড বা কোনো সিনিয়রের কাছ থেকে আমি কাজ দেখে আসছি, বাসায় আসার পরে মানে কী জিনিস যে দেখে আসছিলাম আমি এর পরে ওই জিনিস খুঁজেই পাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে আমরা জাস্ট এই রেন্ডারটা দেখি এটা কীরকম হচ্ছে। এ পর্যন্ত আমরা প্র্যাকটিস করবো। আমার এই এই প্রজেক্টের জন্য আমরা 3টে ক্লাস করলাম, ক্লাস 8, ক্লাস 9, আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 10। তো আজকের ক্লাসে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করেছি। তো আমরা যদি এরকম একটা 3D ফ্লোর গ্রাউন্ড আবার করি, আজকে যতটুকু আমরা শিখলাম নেক্সট 3D ফ্লোর নিয়ে আবার এই নিয়ে আমরা আরও কথা বলবো। তো আজকে কিন্তু এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভিডিওগুলো যদি একটু ভালো লাগে ভিডিও